بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই বলে আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুল আলিশান দরবারে আমরা সবাই লক্ষ কোটি শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে আবারও একটি সপ্তাহের পরে জুমার সালাত আদায়ের জন্য তারই ঘর মসজিদে আসার মতো তৌফিক যে রব্বে কারীম দিয়েছেন, সে মাবুদের দরবারে হৃদয়ের গভীর থেকে সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় কালিমাতুশ শুকর করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি এর চেয়ে অনেক অনেক বেশি দুরুদ আর সালাম এই বিশ্ব সভার সভাপতি আমাদের সবার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে, যিনি আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে আমাদেরকে জীবনকে পরিচালনা করব। আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমরা কিভাবে ইসলাম অনুযায়ী করব, সব কিছু যিনি শিখিয়েছেন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবী। তিনি আমাদেরকে শিখিয়েছেন খাওয়ার কি আদব রয়েছে, তিনি আমাদেরকে শিখিয়েছেন ঘুমানোর কি আদব রয়েছে, ইসলামে কি শিষ্টাচারিতা রয়েছে ঘুমানোর খাওয়ার। এমনি ভাবে তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে আমরা একে অপরের সাথে কথা বলি, কথা বলার মধ্যে আমরা কি আদব রক্ষা করব। ইনশাআল্লাহ আজকে আমরা সেই টপিকের উপরে কথা শুনবো। আজকে যে বিষয়টার উপর আমরা কথা শুনবো তা হচ্ছে কথা বলার আদব। সবাই বলি আজকের বিষয়টা কি? কথা বলার। আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রয়োজনে আমরা ফ্যামিলি মেম্বার একে অপরের সাথে কথা বলি কিনা? সমাজে চলতে গিয়ে সমাজে আমরা সামাজিক জীব হিসেবে আমরা পরিবেশে আমরা বসবাস করি, সমাজে চলতে গিয়ে আমরা একে অপরের সাথে আমরা কথাবার্তা বলি কিনা? আমরা এই যে আমরা একে অপরের সাথে কথা বলি, এই যে কথা বলার বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, ১,৫০০ বছর পূর্বে বিশ্বনবী আমাদেরকে কি আদব শিষ্টাচারিতা শিখিয়ে গিয়েছেন কথা বলার ক্ষেত্রে। আজকে আমরা সেই বিষয়টার উপরে কথা শুনবো, তা হচ্ছে কথা বলার আদব। সম্মানিত সুধী, কথা বলার আদব সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা কথা শুনবো। ১ নম্বরে যে পয়েন্টটি তা হচ্ছে কথা বলার শুরুতে আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ইসলাম আমাদেরকে বলে কথা বলার শুরুতে প্রথম কাজ হচ্ছে একে অপরকে কথা বলার শুরুতে সালাম দেওয়া। কি দেওয়া? সবাই বলি একে অপরের সাথে কথা বলার শুরুতে প্রথমে কি কাজ? সালাম দিতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নূর ৬১ নম্বর আয়াতে তিনি বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। রব্বে কারীম বলেন, আর যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, কোথায় প্রবেশ করো? যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা পরিজন যারা আছে একে অপরের প্রতি প্রথমে সালাম দিবে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা একে অপরের প্রতি সালাম দিবে। কেননা তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, একে অপরের প্রতি সালাম দিবা এটা রব্বে কারীমের পক্ষ থেকে একে অপরের প্রতি একটা অভিবাদন সম্ভাষণ বলে সুবহানাল্লাহ। শুধু অভিবাদন নয়, মুবারাকাতান তাইয়্যিবা, একটা বরকতময় পবিত্র উত্তম একটা সম্ভাষণ তোমাদের রব তোমাদেরকে শিখিয়ে দিলেন। পরিবারের ঘরে যখন যাবা প্রথমে পরিবারের লোকদেরকে সালাম দিবা বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিবারে যখন যাই, একে অপরের সাথে যখন দেখা হয়, ১ নম্বরে কাজ হচ্ছে আমরা সালাম দেব। কেননা অন্যত্র হাদিসে বিশ্বনবী বলেছেন আসসালামু ক্বাবলাস সুয়াল ফামান বাদাআকুম বিস সুয়ালি ক্বাবলাস সালাম ফালা তাজিবু।
নবীজি বলেন, তোমরা একে অপরের সাথে যখন কথা বলবে, একে অপরকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করবে, সওয়াল করবে, কোনো কিছু জিজ্ঞাসা করার পূর্বে প্রথমে সালাম দেবে। রাসূল আরবি উম্মতদেরকে শিখিয়ে দিলেন, যদি তোমরা একে অপরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, যদি সালাম দ্বারা জিজ্ঞাসা না করে, সালাম দেওয়ার পরে যদি কোনো কিছু জিজ্ঞাসা না করে, যদি আগে সালাম না দেয়, ফালা তাজিবুহু, তাহলে তোমার সেই ভাইয়ের কোনো প্রশ্নের জবাব দিবে না। বলে নাউজুবিল্লাহ। আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করেন, মিয়া ভাই আপনি কেমন আছেন, আজকে সকালে কি খেয়েছেন, স্বাস্থ্যটা ভালো কিনা। নবীজি শিক্ষা দিলেন, উম্মত আমার, কোনো কিছু জিজ্ঞাসা করার পূর্বে প্রথমে সালাম দিবে। যদি তোমার কোনো ভাই তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো, কোনো সওয়াল করলো, কিন্তু প্রথমে তোমাকে সালাম দিল না, ফালা তাজিবুহু, আমি নবী তোমাকে শিখিয়ে দিলাম, তোমার সেই ভাইয়ের কোনো প্রশ্নের জবাব তুমি দিবে না। বলি নাউজুবিল্লাহ। তাহলে কথা বলার ক্ষেত্রে আসসালামু ক্বাবলাল কালাম, সুনানে তিরমিজির বর্ণনা। বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিলেন, সুনানে তিরমিজির হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হবে। তাহলে কথাবার্তা আমরা যে একে অপরের সাথে বলবো, আদব 1 নাম্বার হচ্ছে কথা বলার শুরুতে কি করবো, আমরা সালাম দেব। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা একে অপরের সাথে কথাবার্তা বলি কিনা, কথাবার্তা বলার সময় সতর্ক থাকতে হবে। আমি আমার জবান থেকে যে কথাটা বের হচ্ছে, এই কথাটা কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, আমাকে সতর্ক থাকতে হবে। কুরআনুল কারীমে সূরা কাফ রব্বে কারীম বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। গোলাম, আমরা শোনো শোনো গোলাম, ও আমার বান্দা, তোমরা জেনে রাখো, তোমরা জবান থেকে যা কিছু উচ্চারণ করো, মা ইয়ালফিযু, তোমরা যা উচ্চারণ করো, মিন কাওলিন, যা কথা বলো, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার প্রত্যেকটি কথাকে লিখে রাখার জন্য, লিপিবদ্ধ করে রাখার জন্য রকিবুন, একজন পর্যবেক্ষক, একজন গোয়েন্দা রয়েছে, আতীদুন, যে গোয়েন্দা পর্যবেক্ষক সব সময় প্রস্তুত থাকে, তোমার প্রত্যেকটি কথা লিখে রাখি। আমি আপনি যে প্রত্যেকটি কথা বলি, আমার আপনার প্রত্যেকটি কথা, ভালো কিংবা খারাপ, প্রত্যেকটি কথাকে একজন রকিবুন আতীদ, একজন প্রস্তুতকারক ফেরেশতা রয়েছে, গোয়েন্দা, তিনি সবসময় লিখে রাখে। এজন্য কথা বলার সময় সতর্ক থাকতে হবে, আমার জবান থেকে যা বের হচ্ছে, আমার এই জবানের কথা কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, আমার এই জবানের কথা দ্বারা আমার কোনো ভাই কষ্ট পাচ্ছে কিনা। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বর্ণনা করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি শিখিয়ে দিলেন, 1000 বছর পূর্বে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি ঈমান এনেছে, অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার, ফালিয়াকুল খায়রান, সেজন্য কথা বললে ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা তার জবান দ্বারা যদি কোনো ভালো কথা না আসে তাহলে সেজন্য চুপ থাকে। নবীজির হাদিসটা লক্ষ্য করেন, নবীজি বললেন, তুমি তোমার এই যে দৈনন্দিন জীবনে যত কথা বলো, যদি তোমার জবান দ্বারা ভালো কথা বের হয় তাহলেই তুমি কথা বলবে, ভালো কথা বের হয় না, তোমার কথার কারণে তোমার অপর ভাই কোনো কষ্ট পায়, কথার মাধ্যমে কাউকে কষ্ট দাও, ইয়াসমুত, তাহলে তুমি চুপ থাকবা, তোমার কোনো কথা বলার অধিকার নাই। বলে নাউযুবিল্লাহ। কথা বলা যাবে না, নবীজি শিখালেন, ভালো কথা যদি বলতে পারো তাহলে কথা বলো, না হয় তুমি চুপ থাকবা। এজন্য কথা বলার সময় সতর্ক থাকতে হবে। সহিহ বুখারীর অন্য বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহর এমন বান্দা রয়েছে যারা দৈনন্দিন জীবনে এমন কথা বলে, তার সেই কথাটা দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, বান্দা নিজেও জানে না। আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলতেছেন দৈনন্দিন জীবনে, নবীজি বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ, আপনি এমন একটা কথা বলেছেন, আপনার কথার কারণে রব সন্তুষ্ট হয়ে গিয়েছে, আপনি নিজেও জানেন না। রব সন্তুষ্ট হওয়ার কারণে আপনার দারাজাত, আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন, বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। নবীজি আরো বলেন, এমন কিছু উম্মত রয়েছে, ইন্নাল আবদা ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, এমন কিছু বান্দা রয়েছে তারা তাদের কথার মধ্যখানে এমন কিছু কথা বলে, সে খেয়াল রাখে না তার এই কথার কারণে মিন সাখাতিল্লাহ আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তার সেই কথার কারণে রব অসন্তুষ্ট হওয়ার কারণে নবীজি বলেন, বিনিময়ে রব তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে। বলে নাউজুবিল্লাহ। আপনি আমি সারাদিন কথা বলি,
নবীজি বলেন, তোমার এমন একটা কথা রব এত সন্তুষ্ট হয়েছে, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেয়। আবার তোমার একটি কথা এত অসন্তুষ্ট রব হয়েছে, তুমি খেয়ালই করো না তোমার এই কথার কারণে যে রব অসন্তুষ্ট হয়েছে। রব তোমাকে অসন্তুষ্ট হয়ে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে, বলি নাউজুবিল্লাহ। এজন্য কথা বলার আদবের মধ্যে দ্বিতীয় নাম্বার আদব হচ্ছে, কথা বলার সময় একেবারে অ্যালার্ট, সতর্ক থাকা লাগবে। আমার কথার দ্বারা আমার কোনো ভাই কষ্ট পায় কিনা, আমার কথার দ্বারা কারো কোনো মনক্ষুণ্ণ হয় কিনা, সব সময় সতর্ক থাকা লাগবে। 3 নম্বরে কথা বলার আদব হলো সুন্দর উত্তম কথা বলা। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। গোলাম আমার, তোমরা দুনিয়াতে যারা কথা বলবা অপর মুসলমান অপর ভাইয়ের সাথে, মানুষদের সাথে যখন কথা বলবা, হুসনা, সুন্দর কথা বলবা। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে যে উত্তম কথা বলেন, প্রত্যেকটি কথার বিনিময়ে এক একটি সাদাকার সওয়াব, বলি সুবহানাল্লাহ। ওয়াল কালিমাতুত তাইয়্যিবা, এক একটি উত্তম কথার বিনিময়ে সাদাকা। বুখারীর হাদিস, নবীজি বললেন, এক একটি উত্তম কথার বিনিময়ে দান করলে যে সওয়াব, এক একটি উত্তম কথার বিনিময়ে, প্রত্যেকটি কথার বিনিময়ে সাদাকার সওয়াব, বলি সুবহানাল্লাহ। এই সারাটা দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনি যত কথা বলেন, যদি আপনি উত্তম ভালো কথা বলেন, নবীজি বললেন, তোমার প্রত্যেকটি ভালো কথার বিনিময়ে তোমার আমলনামায় এক একটি সাদাকা দান করার সওয়াব, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কথা বলার সময় 3 নম্বর ফর্মুলা হচ্ছে, আদব হচ্ছে, আমরা সুন্দর কথা বলবো, হুসনা, সুন্দর কথা বলবো, আমরা উত্তম কথা বলবো, যাতে জবান থেকে কোনো খারাপ কথা বের না হয়। কথা বলার সময় আরেকটি বিষয়ে আদব হচ্ছে, অনর্থক অনর্থক অযথা কথা থেকে আমরা বিরত থাকবো। কুরআনুল কারীমে সূরা মুমিনুনের মধ্যে রব্বে কারীম মুমিন বান্দার কয়েকটি গুণের কথা বলেছেন। মুমিন বান্দার কয়েকটি গুণের কথা বলেছেন। এর মধ্যে একটি গুণ হলো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার একটি কোয়ালিটি গুণ হলো, মুমিন বান্দা আনিল লাগবি, অযথা অনর্থক কথা থেকে, মুরিদুন, তারা বিরত থাকে, বলে সুবহানাল্লাহ। এই যে ঘন্টার পর ঘন্টা আপনি এই যে চায়ের স্টলে বৈশা, দোকানে বৈশা আপনি আড্ডা দিচ্ছেন, অনর্থক, অযথা, কোনো অর্থ নাই, অর্থবিহীন আপনি কথা বলতেছেন। আল্লাহ বলেন, মুমিন বান্দার কোয়ালিটি হলো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা সব সময় অনর্থক, অযথা, অর্থবিহীন, বেহুদা কথা থেকে সব সময় বিরত থাকে, বলে সুবহানাল্লাহ। এখন আপনি যদি নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিতে চান, তাহলে কখনোই যেখানে সেখানে বসে আপনি অযথা শুধু আড্ডা দিচ্ছেন, কথা বলতেছেন, অনর্থক বেহুদা আপনি সময় কাটাচ্ছেন, মুমিন বান্দার গুণ এমন হতে পারে না। তাহলে মুমিন বান্দা অযথা অনর্থক কথা থেকে বিরত থাকবে। অনর্থক অযথা কথা বলা যাবে না। দেখেন, কথার মাধ্যমে দেখেন একটা সম্পর্ক টিকে থাকে, আবার কথার মাধ্যমে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে মনে করেন যে এই যারা কথার আকর্ষণে, দেখবেন এই যে বিভিন্ন যুবকরা অনলাইনে কথা বলতে বলতে কথার আকর্ষণে প্রেমে পড়ে যায়। ওই অপর পাশে সে মেয়েকে দেখে নাই চেহারা, তারপরে কথার আকর্ষণে পড়ে এমন অবস্থা হয়েছে, ওই মেয়ের জন্য জীবন দিতে রাজি, বলি নাউজুবিল্লাহ। একটা ঘটনা শুনেছিলাম, এক আল্লাহর বান্দা যুবক কথা বলতে বলতে অনলাইনে মানে কথার প্রেমে এত পড়েছে যে ওই আল্লাহর বান্দি বলে যে, তুমি আমাকে দেখলে পছন্দ করবা না। তখন আল্লাহর বান্দা বলে, তোমাকে পছন্দ করার প্রয়োজন নাই, তুমি যেমন হও আমি বিয়ে করতে রাজি, বলি নাউজুবিল্লাহ। মানে কথা কথা অনেক কিছু ডিপেন্ড করে, একটা সম্পর্ক টিকে থাকে কথার উপরে ডিপেন্ড করে। সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তালাক পর্যন্ত হয়ে যায় কথার কারণে। এই যে মনে করেন বছরের পর বছর হাজবেন্ড গুলো বিদেশে থাকে, কিসের উপরে নির্ভর করে? কথার উপরে নির্ভর করে। যদি আজকে বিয়ে করার পরে দেখা গেছে যে 3 মাসের ছুটিতে দেশে আসছে, 1 মাস সংসার করছে, 2 মাস সংসার করার পর হঠাৎ করে আবার বিদেশে চলে গেছে, ভালো করে মানে কয়েক মাস থাকেও না দেশের মধ্যে। এই যে বিদেশে যাওয়ার পরে বছরের পর বছর বিদেশে সময় কাটাচ্ছে, কিসের মাধ্যমে? মানসিক শান্তি, কথার কারণে। কথার মাধ্যমে মানসিক শান্তির কারণে বছরের পর বছর বিবি থেকে দূরে থাকতে পারে। কিন্তু সেই কথা যদি মানসিক শান্তি একটা হাজবেন্ড না পায়, দেখবেন ডিভোর্স, মানে একবার ডিভোর্স পর্যন্ত, একবার তালাক পর্যন্ত হয়ে যায়। কথা ঠিক কিনা বলি?
আমার পরিচিত একজন লোকের একটা ঘটনা শুনেছি। আমার আমার আপন ভাইয়ের সাথে জব করে সৌদি আরবে, ওনার এক কলিগ ওনার সাথে জব করে। উনি ছুটিতে ছুটিতে দেশে আসছে, আসার পরে উনি বিয়ে করছেন। বিয়ে করার পরে 4 মাস কি 5 মাস উনি সংসার করার পর উনি আবার বিদেশে গেছেন। এই 4-5 মাস সংসার জীবনে ওনার ওয়াইফ ওনার সাথে ভালো কোনো কথা বলে না। যে মানসিক শান্তি একটা হাজবেন্ড পাবে, এমন কোনো মানে মানসিক শান্তি দেওয়ার মতো হাজবেন্ড ওয়াইফ যে কথা বলে, এমন কথা সেই স্ত্রী বলতে চায় না। উনি বেচারা মানে দেশে ছিলেন, জীবনটা এমনি কাটাইছেন 5-6 মাস, তারপরে বিদেশে গেছেন। যাওয়ার পরে দেখলেন যে আবার উনি মনে করছেন কাছে থাকার কারণে মনে হয় এমন অবস্থা, বিদেশে দূরে যাওয়ার পরে দেখি মানে পরিবর্তন হয় কিনা। উনি বিদেশে যাওয়ার পরে দেখলেন আবার ঠিক সেম অবস্থা উনার সাথে, যে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যেইভাবে কথা বলার প্রয়োজন তেমন কথা বলে না। তখন উনি এক পর্যায়ে বাধ্য হয়ে সেই স্ত্রীকে তালাক বিচ্ছিন্ন করতে উনি বাধ্য হয়েছে, বলি নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে বৈধ কাজগুলোর মধ্যে একেবারে খারাপ একটা কাজ হচ্ছে তালাক। তো একটা হাজবেন্ড কোন পর্যায়ে পৌঁছলে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে, সম্পর্কটা ছিন্ন করে ফেলে। এজন্য বলতেছিলাম কথা অনেক কিছু ডিপেন্ড করে। কথায় সম্পর্ক তৈরি হয়, কথায় আবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কথা ঠিক কিনা বলি? সমাজের মধ্যে দেখবেন একটা মহিলা তার হাজবেন্ড সারাটা দিন কাজ করার পরে, অফিস থেকে অথবা মাঠ থেকে সে সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যায় বিকালে তখন যে বাসায় আসে, তার মনটা চায় তার ওয়াইফ তার সাথে একটু সুন্দরভাবে কথা বলুক। দেখবেন এত কিছু নাদান, মানে এগুলো আসলে কোন পর্যায়ের স্ত্রী পরে আল্লাহ জানে, স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলতে জানে না। অথচ মানে বেগানা পুরুষের সাথে সুন্দর মধুর ভাষায় পরকিয়া করতে পারে। সমাজে আছে কিনা বলি? সমাজে আছে কিনা? এমন ভুক্তভোগী কেউ আছেন কিনা? অনেকে আছে এমন ভুক্তভোগী, এই মসজিদের মধ্যে আছে। মানে হাজব্যান্ডের সাথে স্ত্রী সুন্দর ভাষায় কথা বলতে পারে না, অথচ পরকিয়া যখন করে বেগানা পুরুষের সাথে সুমধুর কথায় কথা বলতে পারে। বলে নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এজন্য কথা অনেক কিছু ডিপেন্ড করে। এজন্য কথা বলার সময় একেবারে সাবধান থাকতে হবে। এই যে অনর্থক অযথা কথা থেকে বিরত থাকতে হবে, এবং আপনি এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে আপনার ভাই কষ্ট পায়। এবং আমার এই আলোচনা অবশ্যই অনেক নারীরাও শুনতেছে, আপনারাও সতর্ক থাকবেন আপনার কোনো কথার মাধ্যমে যদি আপনার কোনো হাজবেন্ড কোনো কষ্ট না পায়। যদি কোনো হাজবেন্ড আপনার কোনো কথার কারণে কষ্ট পায়, এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার জন্য জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ, যদি মানে বলি নাউজুবিল্লাহ। আর আপনার হাজবেন্ড যদি আপনার উপরে রাজি খুশি থাকে, এই অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায়, তাহলে সেই স্ত্রীর ফলাফল হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। এজন্য কথা বলার সময় আমাদেরকে সতর্ক থাকা লাগবে। সম্মানিত শুধু সুনানে তিরমিজির অন্য একটা বর্ণনা এসেছে, নবীজি বলেছেন ইন্না মিন হুসনি ইসলামিল মারই, একটা ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে, ইসলামে প্রবেশ করার পরে তার জন্য উত্তম সুন্দর কাজ হচ্ছে তার কাহু মা লা ইয়ানিহি, সে ব্যক্তি অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। এটাই হচ্ছে ইসলাম গ্রহণ করার পরে ব্যক্তির যত সৌন্দর্যমূলক কাজ আছে, সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে সে অনর্থক এবং অযথা কথা এবং কাজ থেকে বিরত থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যারা ইসলাম গ্রহণ করার কারণে যারা মুসলমান, যারা ইমানদার, আমরা যারা আছি, আমাদের ইমানদার হওয়ার পরে আমাদের উত্তম কাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে অনর্থক কথা থেকে বিরত থাকবো আমরা। সম্মানিত সুধী, কথা বলার 5 নাম্বার আরেকটি আদব হলো যে কণ্ঠস্বরকে নিচু রাখা। আপনার কণ্ঠকে নিম্নগামী করে রাখবেন। হযরত লুকমান আলাইহিস সালামের নাম শুনেছেন, আবদান সলিহান। উনি নবী ছিলেন না, কিন্তু উনি একজন আবদান সলিহান, একজন নেককার বান্দা ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম উনি উনার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিলেন। রব সেই উপদেশগুলোকে এত পছন্দ করেছেন যে সেই উপদেশগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমান নামে নামকরণ করে কোরআনের মধ্যে সেই উপদেশগুলোকে উল্লেখ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার পুত্রকে একটি উপদেশ দিয়েছিলেন, ওয়াগদুদ মিন সাউতিক, বৎস পুত্র আমার, তুমি যখন কথা বলবা কারোর সাথে, কথা বলার সময় তোমার সৌত, তোমার সাউন্ডকে তুমি নিচু রাখবা, নিম্নগামী রাখবা। বলি সুবহানাল্লাহ। উঁচু সুরে কথা বলবা না। দেখবেন অনেকে কথা বলে, দেখবেন এত জোরে কথা বলে, এত লাউডলি কথা বলে যে মানে কিছুই বোঝা যায় না, উল্টা আরো কষ্ট পেতে হয়। তো কথা বলার আদবের মধ্যে একটি আদব হচ্ছে যে নিম্ন স্বরে কোমল ভাষায় কথা বলবেন, এত উঁচু লাউডলি কথা বলবেন না। তো
এখানে একটা বিষয় লক্ষ্য রাখা লাগবে, আপনি যার সাথে কথা বলতেছেন এতটুকু সাউন্ডে কথা বলবেন যাতে করে যার সাথে কথা বলতেছেন উনি যাতে আপনার কথা শুনতে পারে। এর চেয়ে বেশি লাউডলি কথা বলার কোনো প্রয়োজন নেই। এটাই কথা বলার আদব। শ্রী বুখারীর একটি বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে কোমল এবং তিনি কোমলতাকে পছন্দ করেন। ফিল আমরি কুল্লি, প্রত্যেকটি কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে কোমল এবং তিনি নিজেও কোমলতাকে পছন্দ করেন বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার কথাবার্তার মধ্যে কোমলতা থাকতে হবে, কথাবার্তার মধ্যে মধুমাখা থাকতে হবে। অন্য হাদিসে নবীজি বলেছেন, আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে যদি হাসি মুখে সুন্দরভাবে হাসি মুখে কথা বলেন, এই প্রত্যেকটি হাসি মুখে কথা বলার কারণে এক একটি সদাকার সওয়াব বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। দান করলে আপনি যে সওয়াব পাবেন, আর আপনার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবেন, আপনার জন্য সদাকার সওয়াব বলি সুবহানাল্লাহ। এই জন্য মেয়েরা কি মানে অন্য বেগানা পুরুষের সাথে হাসি মুখে কথা বলবে? সাবধান। মেয়েদের জন্য, নারী মা বোনদের জন্য নির্দেশ হচ্ছে, যারা বেগানা পুরুষের সাথে যারা গায়রে মাহরাম তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে। যদি কোনো প্রয়োজন হয় কথা বলার, তখনই কর্কশ ভাষায় কথা বলবে। আর এমনিতে কথা না বলে যতটুকু থাকা যায় সাবধান থাকা লাগবে। সম্মানিত সুধী, কথা বলার আরেকটি আদব হচ্ছে, আমরা যখন একে অপরের সাথে কথা বলি, আমরা কথা বলতে গিয়ে যাচাই বাছাই করে কথা বলবো। আপনার কাছে একটা সংবাদ আসছে যে অমুকে সমাজে ওই কাজটা করছে, আপনি শোনার পরে সাথে সাথে কখন আপনি দোকানে গিয়ে বসবেন, বসার পরে আপনার এই কথাটা আপনি সাপ্লাই করবেন মানুষের কাছে, আপনার খাবার হজম হয় না, এমন খাসিয়ত আছে কিনা আমাদের সমাজের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। গোলাম আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, যখন তোমাদের মাঝে যখন কোনো ব্যক্তি ফাসিক ব্যক্তি, পাপাচার ব্যক্তি যখন কোনো সংবাদ নিয়ে আসবে, যখন তোমার কাছে সমাজের কোনো একটা ব্যক্তি সংবাদ নিয়ে আসলো যে সমাজে অমুক জায়গায় ওই ঘটনা ঘটেছে, ওই ঘটনা তুমি শোনার পরে সাথে সাথে অপরের কারো কাছে বলবে না। ফাতাবায়ানু, তোমার জন্য প্রথম কাজ হচ্ছে সেই সংবাদটা তুমি একেবারে যাচাই বাছাই করে নিবা, বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে দেখা গেছে একটা কোনো একটা ঘটনা ঘটেছে, সাথে সাথে আপনি শোনার পরে আমাদের মধ্যে এমন ব্যাড হ্যাবিট রয়েছে যে আমরা দোকানপাটে গিয়ে এটা শুধু মানে বলতেই থাকি। আল্লাহ বললেন ফাতাবায়ানু, কোনো একটা সংবাদ শোনার পরে কথার আদব হচ্ছে তুমি আগে এটাকে যাচাই বাছাই করবা যে আসলেই কি ঘটনাটা ঘটছে কিনা, আসলেই সত্য কিনা। যাচাই বাছাই করার পরে তারপরে যদি বলার প্রয়োজন হয় বলবা, বলার প্রয়োজন নাই বলার কি প্রয়োজন রয়েছে? অন্যত্র নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, আপনি যদি আপনার কোন মুসলমান ভাইয়ের একটা দোষ শোনার পরে সেই দোষটা যদি গোপন রাখেন, দোষটা প্রকাশ করলেন না, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রব খুশি হওয়ার কারণে আপনি যে আপনার ভাইয়ের দোষটা গোপন রেখেছেন, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার রব সেই দোষটাকে গোপন রাখবে, বলি সুবহানাল্লাহ। আপনি যে আপনার একটা ভাইয়ের দোষ দুনিয়ার জমিনে শোনার পরেও আপনি গোপন রেখেছেন, আপনি দোষটাকে প্রকাশ করেন নাই, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনার রব খুশি হয়ে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার দোষগুলোকে গোপন রাখবে, বলে সুবহানাল্লাহ। তাহলে কাজ কি? আজকে দিকে যাওয়ার পরে যা শুনবেন দোকানে বসে শুধু মানে বলতে থাকবেন, ঠিক না? এমনটা করবেন, যা শুনবেন দোকানে বসে শুধু বলতেই থাকবেন নাউজুবিল্লাহ। এমন গীবত, দোকানে বসে শুধু মানে যার দোষ শুনলেন, মানে দোষটাকে আপনি চেষ্টা করবেন গোপন রাখার জন্য। যিনি হাকিম, যিনি সমাজের বিচার ফায়সালা করে, উনার যদি প্রয়োজন হয় উনি দোষটা প্রকাশ করবেন, কিন্তু আপনি আমি একটা ভাইয়ের দোষ শোনার পরে দোষটাকে আমরা প্রকাশ করবো না। ইনশাল্লাহ রাজি আছে তো? ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। সহিহ মুসলিমের একটা বর্ণনা বলে আজকে আলোচনা এখানে ইতি টানবো। নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইয়ের কাছ থেকে যা শুনেছে, শোনার পরে সাথে সাথে অপরজনের কাছে এই কথাটা বলে বেড়ায়, কোনো যাচাই বাছাই করে না, ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এইটাই যথেষ্ট, বলে নাউজুবিল্লাহ।
হাদিসটা বুঝছেন কিনা? অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের কাছে একটা কথা শুনছেন যে অমুকে এই কাজটা করছে, আপনি যাচাই বাছাই করছেন না, না করে সাথে সাথে এই কথাটা আপনি সমাজে বলা শুরু করছেন। নবীজি বলেন আপনি মিথ্যাবাদী কাযযাব, বলি নাউযুবিল্লাহ। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়া এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়, কোনো যাচাই বাছাই করে না, সে আসলে মিথ্যাবাদী, বলে নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত সুধী, আজকে যে আমরা বিষয়গুলো শুনলাম, যদি একটু খোলাসাটা নিই, কথা বলার আদব, ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে আমরা দ্বিতীয় পাঠ শুনবো। আজকে যা শুনলাম, এক নম্বর হচ্ছে কথা বলার আদব হচ্ছে কথা বলার শুরুতে সালাম দেব। সবাই বলি, এক নম্বর আদব কি? কথা বলার শুরুতে সালাম দেব। দ্বিতীয় নাম্বার হচ্ছে কথা বলার সময় আমরা সতর্ক থাকবো। আমি জবান থেকে যা বের করি এ সম্পর্কে একেবারে অ্যালার্ট, সতর্ক থাকা লাগবে। তিন নম্বরে হচ্ছে কথা বলার আদব, আমি কথা বলার সময় সুন্দর উত্তম কথা বলবো। চার নাম্বার হচ্ছে অনর্থক, অযথা, কোনো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজনীয় কোনো কথা আমি বলবো না। পাঁচ নম্বর হচ্ছে কথাবার্তা বলার সময় আমরা আমাদের সাউন্ড কণ্ঠকে আমরা নিম্নগামী করে রাখবো, এত লাউডলি আমরা কথা বলবো না। ছয় নাম্বার হচ্ছে কথা বলার আদব, আমরা যাই শুনি তাই বলে বেড়াবো না, যাচাই বাছাই করার পরে কোনো কিছু আমরা কারো কাছে বলার প্রয়োজন হলে বলবো। আর অপর কোনো ভাইয়ের দোষ শুনছি, দোষটাকে গোপন রাখবো, তাহলে কিয়ামতের দিন আমার আপনার দোষগুলোকে গোপন রাখবেন কে? আল্লাহ।